হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 15 মিনিট ফিজিক্স শো। আশা করি তোমাদের এই ক্লাসে অনেক হেল্প হচ্ছে। তো এই ক্লাসটা হচ্ছে কিন্তু পজিশন ভেক্টর সম্পর্কে। ওকে, পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর সম্পর্কে। অবস্থান ভেক্টর, তো অবস্থান ভেক্টর কী জিনিস আমরা জানবো, আর অবস্থান ভেক্টরকে কিভাবে লিখব, তার মান এবং দিক কিভাবে নির্ণয় করব, সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে দেখব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওগুলো একদম ছোট্ট ছোট্ট ভিডিও, যাতে তোমাদের ধৈর্য না হারায়, সেই কারণেই কিন্তু আমি এই সিরিজটা স্টার্ট করেছি। তো আমরা গ্রাফ পেপার সবাই প্লট করেছি ক্লাস 10-এ, তাই না? এই দিকটাকে আমরা কি বলি এক্স, এটাকে আমরা কি বলি ওয়াই, আর এই দিকটাকে আমরা কি বলি জেড, এক্স ওয়াই জেড। এখানে একটা পয়েন্ট নিলাম পি। এই পি পয়েন্টের কোঅর্ডিনেট বা অবস্থান হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড। এর মানে কি বলো তো? মানে এই পি পয়েন্ট থেকে আমি একটা এখানে লম্ব টানলাম, ঠিক আছে, ডট 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 করে আমি জুড়ে দিলাম। ওকে, দেখো, তো এইটা হচ্ছে এক্স, এই দূরত্বটা এক্স, ঠিক এই দূরত্বটা হচ্ছে জেড, আর এই দূরত্বটা কত ওয়াই। তবেই না এক্স কমা ওয়াই কমা জেড বলছো তুমি কোঅর্ডিনেটটাকে, ঠিক কিনা বলো? মানে এক্স অক্ষ বরাবর এক্স, ওয়াই অক্ষ বরাবর স্মল ওয়াই, আর জেড অক্ষ বরাবর জেড, ঠিক কিনা? বেশ, ঠিক এরকম ভাবো, এটা তোমার ঘরের মেঝে, তুমি যে ঘরে বসে আছো সেই ঘরের মেঝে হচ্ছে এইটা, ঠিক আছে? আর পি পয়েন্টটা আছে মনে করো একটা কর্নারে, ঠিক আছে? তাহলে ওই ঘরের যেটা কর্ণ, সেই কর্ণ বরাবর দাগ কোনটা হবে বলো তো? কর্ণ বরাবর দাগ হবে এই দাগটা। আর এইটাকেই কিন্তু আমরা বলবো অবস্থান ভেক্টর। বুঝতে পেরেছো? এইটাকেই আমরা বলবো অবস্থান ভেক্টর। আমি শুধু এখানে এক্স লিখে দিলাম। ওকে, অবস্থান ভেক্টরকে আর দিয়ে লেখা হয়। তোমাদেরকে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে যে কোনো ভেক্টরকে লিখতে গেলে তার মান লাগবে এবং দিক লাগবে। তো এই যে আমি এক্স লিখেছি, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, এটা মনে রাখবে। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ। এটা মনে রাখতে হবে। তাহলে আমি এক্স অক্ষ বরাবর স্মল এক্স পরিমাণ গেছি, তাহলে এটা কি লিখতে পারি ভেক্টর হিসাবে এক্স আই ক্যাপ। এটাকে কি লিখতে পারি জেড কে ক্যাপ, আর এটাকে কি লিখতে পারি ওয়াই জে ক্যাপ। এক্স অক্ষ মানেই হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ মানেই হচ্ছে জে ক্যাপ, আর জেড অক্ষ মানে কে ক্যাপ। এরা সবাই একক ভেক্টর, শুধুমাত্র দিক বোঝানোর জন্য এদের ব্যবহার করা হয়, আর এদের মান তো এক আমরা জানি। ওকে, খুব ভালোভাবে দেখবে একটা জিনিস। দেখো, আমি প্রথমে এক্স অক্ষ বরাবর এক্স আই ক্যাপ গেলাম, ওকে নো প্রবলেম গেলাম। তারপরে জেড অক্ষ বরাবর আমি জেড কে ক্যাপ পর্যন্ত আসলাম। এখান থেকে আমি সোজা এইটা টেনে দিলাম। তোমার মনে হচ্ছে না এটা একটা ত্রিভুজ গঠন করলো? তাহলে ত্রিভুজ সূত্র অনুসারে, যারা ত্রিভুজ সূত্র জানো না, 1 নম্বর ভিডিওটা দেখে নাও 15 মিনিট শোতে। তো ত্রিভুজ সূত্র অনুসারে এইটা হচ্ছে এক্স আই ক্যাপ, এইটা হচ্ছে জেড কে ক্যাপ। তাহলে এইটা কত? লব্ধি। লব্ধি মানে কি? যোগফল, অর্থাৎ এক্স আই ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। কারণ তোমরা দেখেছিলে যে দুটো বাহু যদি পরপর দুটো ভেক্টরকে সূচিত করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটা লব্ধিকে সূচিত করবে। এটা তোমরা জানো। আমি দেখো আবার একটা ত্রিভুজ টানছি, এই দিকে এলাম, তারপরে ওপরের দিকে গেলাম, ওকে, তারপরে এই দিকে গেলাম, ঠিক? তাহলে এখানেও আমি ত্রিভুজ সূত্র ব্যবহার করতে পারি। যখন আমি এই দিকে এলাম তখন কি লিখছি? এটা কত? এক্স আই প্লাস জেড কে। তারপরে কোন দিকে গেলাম? ওয়াই বরাবর, তাহলে প্লাস ওয়াই জে ক্যাপ ইকুয়াল টু কি? আর ভেক্টর। আর হচ্ছে কি এদের লব্ধি। তাহলে ফাইনালি কি দাঁড়িয়ে গেল না, আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এই আর ভেক্টরকেই বলা হয় পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর, এই আর ভেক্টরকেই বলা হয়, ঠিক আছে? তাহলে যদি তোমাকে এবার কোনো পয়েন্ট বলে, সাপোজ তোমাকে বলা হলো যে পি 2,3,4
এর পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর কি হবে, ওপি ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তুমি এটাকে আর দিয়েও লিখতে পারো, ঠিক আছে, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তাহলে পজিশন ভেক্টর কোনটা না, এই পয়েন্টটাকে কেন্দ্র থেকে আমি যে ভেক্টর দিয়ে যোগ করেছি সেইটাই হচ্ছে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। আচ্ছা তোমরাই বলো, এটা আমি কি বললাম, এইটা ভাবো তোমাদের ঘরের একটা কর্নার 0,0,0, আর তুমি যে ঘরে বসে আছো সেই ঘরের ঠিক অপোজিট কর্নারের দিকে তাকাও। এইটা হচ্ছে পি পয়েন্টটা হচ্ছে অপোজিট কর্নার। তাহলে এইটা কি, এটা হচ্ছে ডায়াগোনাল বা কর্ণ। তাহলে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হয়, সেইটাই হচ্ছে কি এই আর এর দৈর্ঘ্য। তাহলে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, ব্যাস আর ইকুয়াল টু রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, তো দেখো আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়েছে ব্যাপারটা যে আমরা কিভাবে অবস্থান ভেক্টরের মান বের করব। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে অবস্থান ভেক্টরের মান, এভাবে আমরা অবস্থান ভেক্টরের মান নির্ণয় করব। এই ফর্মুলাটা তোমাদেরকে মনে রেখে দিতে হবে যে আর ইকুয়াল টু রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর অবস্থান ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে বললে এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে, যদি পয়েন্ট দিয়ে দেয় তাহলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ওকে, এবার দেখো, এবার আরেকটা কথা বলি, এই অবস্থান ভেক্টরটা এক্স ওয়াই এবং জেডের সঙ্গে তো কোণ উৎপন্ন করে। কীরকম স্যার, এইটা এক্স, এইটা ওয়াই, এইটা জেড। এখানে তুমি একটা পয়েন্ট নিয়েছো পি, কোনটাকে অবস্থান ভেক্টর বলছো, এটাকে বলছো অবস্থান ভেক্টর। ওকে, এই অবস্থান ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে মনে করো আলফা কোণ করেছে, ওয়াই অক্ষের সঙ্গে কোণ করেছে বিটা এবং জেড অক্ষের সঙ্গে কোণ করেছে গামা। ঠিক, এর পয়েন্ট, এর কোঅর্ডিনেট কত, এক্স কমা ওয়াই কমা জেড। তুমি এটাকে ডট 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 করে টেনে দিলে, তাহলে এইটা এক্স আর এইটা শুধু আর। তাহলে কস আলফা ইকুয়াল টু এক্স বাই আর, ঠিক, কারণ ভূমি বাই অতিভুজ। তাহলে আলফা ইকুয়াল টু কস ইনভার্স এক্স বাই আর। আবার কস বিটা ইকুয়াল টু ওয়াই বাই আর। তাহলে বিটা ইকুয়াল টু কস ইনভার্স ওয়াই বাই আর। কেন বলো তো, কস আলফা মানে কি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে এইটা আর অতিভুজ হচ্ছে এইটা, ঠিক। আবার তুমি যখন সেমভাবে কস বিটা বের করছো, তার মানে এই ত্রিভুজটা তুমি নেবে, ভূমি কোনটা, এইটা, এইটুকু কত ওয়াই তো, আর এইটুকু কত অতিভুজ আর, তাহলে ওয়াই বাই আর। ঠিক একইভাবে কস গামা তাহলে কি হয়ে যাবে, কস গামা হয়ে যাবে জেড বাই আর। তাহলে গামা ইকুয়াল টু কস ইনভার্স জেড বাই আর। তাহলে এই যে আমি কস আলফা কস বিটা কস গামা নিলাম না, এইগুলো কি, আলফাটা কি এক্স অক্ষের সঙ্গে কোণ, বিটাটা কি ওয়াই অক্ষের সঙ্গে কোণ, আর গামাটা কি, গামাটা হচ্ছে জেড অক্ষের সঙ্গে কোণ। দেখো কোণ মানেই তো সেই দিক না, তাহলে আমি কিন্তু এই আলফা বিটা গামা বলে দিলেই পজিশন ভেক্টর এ কোন দিকে আছে সেটা আমি বুঝতে পেরে যাব। বুঝতে পেরেছ? ব্যাস, তো পজিশন ভেক্টরের দিকও হয়ে গেল, পজিশন ভেক্টরের মানও হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, যদি তোমাদেরকে বলা হয় যে একটা পজিশন ভেক্টর আছে, আমি একটা পয়েন্ট দিলাম যে পি 1,2,3 এটা বিন্দু, তাহলে অবস্থান ভেক্টর কী হবে এই বিন্দুর, 1i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে আর এর মড কত হবে, রুট ওভার 1 প্লাস 4 প্লাস 9, তাহলে 9, 10, 11, 12, 13 আর 1 14। তাহলে আর এর মড হচ্ছে রুট 14। ওকে, রুট 14। দেখো, আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে,
তো এরকম করে কিন্তু আমাদেরকে অবস্থান ভেক্টরের মান বের করতে হবে। এবার যদি বলে যে দিকগুলো বের করে দাও, ওইগুলোকে বলা হয় দিক কোসাইন, বুঝলে? দিকও বলা হয় আবার দিক কোসাইনও বলা হয়। তাহলে কস আলফা তুমি কি শিখেছো? এক্স বাই আর, আর মানেই হচ্ছে মড আর, এইটাই আর, বুঝতে পেরেছো? এক্স কোনটা? আই এর আগে যে থাকে সে এক্স, তাহলে 1, তাহলে 1/√14। কস বিটা মানে কত? 2/√14। কস গামা মানে কত? 3/√14। ব্যাস, তুমি কিন্তু পেয়ে গেলে দিক। ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, ওকে? আর জয়েন থাকো এই নেক্সট 15 মিনিট শোতে, ওকে? তো এই 15 মিনিট শো যেগুলো আসছে ফিজিক্সের, সবই কিন্তু ইম্পর্টেন্ট টপিকের ওপর, যেখান থেকে তোমাদের কোশ্চেন হতে পারে। এখানে এমসিকিউও করানো হবে ভ্যারাইটিস টাইপের, কোনোটাতে এমসিকিউ আসবে, কোনোটাতে থিওরি আসবে, ঠিক আছে? থাম্বনেলে সেটা লেখা থাকবে, ওকে?